হ্যালো ফ্রেন্ডস, আমি একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমরা যাব চিকেন বিরিয়ানি খেতে। তো ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। এই যে আমি বেরিয়ে পড়েছি, একটা হেলমেট নিয়ে নিয়েছি। আর ওর জন্য ওর নিজের হেলমেট নিয়েছে, কারণ এখানে হেলমেট ছাড়া ঢুকতেও দেয় না, বেরোতেও দেয় না। এটা একটা খুব ভালো নিয়ম অবশ্য, কারণ হেলমেট ছাড়া তো বাইক চালানো উচিত না। এই যে আমরা নামছি সিঁড়ি দিয়ে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সামনে একটা জঙ্গলের মতো আছে, ওই যে সামনে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর এই যে পাঁচিলের ওই পাড়ে আছে, ওখানে একটা নদী ছিল, গরমের জন্য সব শুকিয়ে গেছে। এখানে প্রচণ্ড গরম, মানে অসহ্য গরম এখানে। ওয়েস্ট বেঙ্গলে এখন শীতকাল চলছে, এখানে গ্রীষ্মকাল চলছে। সারা বছরে প্রায় গ্রীষ্মকাল থাকে এখানে। আর এই যে রাস্তাটা আমাদের এদিক হয়ে যাব আমরা। তারপরে দেখো পুরো দু সাইডে পুরো গাছে ভর্তি, ফুলে ভর্তি। এখানে প্রত্যেক দিন ফুল গাছের, এরকম নর্মাল গাছের প্রতিদিন পরিচর্যা করে খুব। দু সাইডে দেখো কত ফুলের গাছ, এগুলো সব কাগজ ফুলের গাছ, আবার নানা রকম গাছ আছে। আর এখানে খুব আমার ভালো লাগে এখানে গাছগুলো। এই যে আমরা মেন গেট পেরিয়ে চলে গেলাম। আর জানো এখানে পলাশ ফুল, এই যে দুদিকে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, সব পলাশ ফুলের গাছ। শীতকালে তো পলাশ ফুল হয় না, কিন্তু এখানে পলাশ ফুল হয়েছে। আর এই যে কোম্পানির মেন গেটটা পেরিয়ে যাচ্ছি আমরা। তারপরে সামনে বিশালটাও পেরিয়ে চলে এলাম। এখানে বিশালের ওপরে একটা হসপিটালও ছিল, আমি জানতাম না, আজকে জানলাম। তারপরে পাহাড়টাও পেরিয়ে চলে এলাম। এই যে আমরা রেস্টুরেন্ট পৌঁছে গেছি। এবারে আমরা ভিতরে যাব বিরিয়ানি নেওয়ার জন্য। তো ও ছুটে ছুটে যাচ্ছে বিরিয়ানি নিতে, পাওয়া যাবে কি না এখন দেখার জন্য। তারপরে ঠিক চলে এলাম আমরা। তারপরে ভাবলাম যে বিরিয়ানি তো টাইম হবে দিতে, তাহলে আমরা একটা জুস খেয়ে নিই, অত গরমে এলাম। তারপরে একটা জুস নিয়ে নিলাম, ভেরি ভেরি স্ট্রবেরি জুস। প্রথমে একটা নিয়েছিলাম, তারপরে মাছি পড়ে গেছিলো বলে আবার নিলাম একটা। তারপরে পাশেই দেখলাম যে একটা স্টোর ছিল, স্টোরে ঢুকেই পড়লাম আমরা। ভাবলাম যদি কিছু নেওয়ার থাকে তো নিয়ে নেবো, স্মার্ট বাজার ছিল এটা। তারপরে তো নেওয়াতে কিছু হলো না সেরকম। তো ভাবলাম যে এত তাজা তাজা ফ্রুটসগুলো আছে, দেখতে খুব ভালো লাগছে, তাহলে একটা ছোট্ট করে ভিডিও নিয়ে নিই। তারপরে একটা তরমুজ নিয়ে নিলাম, খুব গরম বলে খাওয়া, গ্রীষ্মকালে তরমুজ খাওয়া খুবই ভালো, তার জন্য তরমুজ নিয়ে নিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়ছি আবার। তো তারপর হঠাৎ মনে পড়লো ও একটা জুস নিয়ে নিই, তারপরে ও নিয়ে পরে আবার চলতে শুরু করলো। তারপরে একটা মধু নিয়ে নিলাম। আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ রাস্তায় কত ট্রাফিক, পুরো রাস্তাটা শুধু ট্রাকেই ভর্তি আছে এখানে। আর এই দেখো পলাশ ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যদি জানো যে তোমাদের ওদিকে অন্য কোনো নাম বলে তো তোমরা জানিও। আর আমরা যে ঢুকে পড়লাম আবার গেটের মধ্যে। তারপর দেখো এই রাস্তাটা খুবই সুন্দর, খুব 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 সুন্দর। এত সুন্দর রাস্তা, মানে কিছু বলার নেই, এত সুন্দর পরিচর্যা করে এরা, দারুণ লাগে আমার রাস্তাটা। আর তোমরা আমাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে। এই দেখো আমরা রুম চলে এসেছি। তারপরে আমিও ঝটপট করে নেমে পড়লাম। আর ও বলছে তাড়াতাড়ি করো, চলো খুব খিদে পেয়েছে, আমরা খাবারটা খেয়ে নিই, তারপরে যা করার তুমি ভিডিও বানিও। তারপরে আমি ছুটে ছুটে উঠছিলাম, উঠতে উঠতে হাঁপিয়ে পড়লাম, পুরো অবস্থা পুরো খারাপ। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তো পেজটাকে ফলো করে দিও। এই যে উঠে পড়লাম, আমিও পৌঁছে গেছি। এবার ওর রুমের দরজা খুলছিল, আর আমি একটা ছোট করে ক্লিপ নিয়ে নিলাম আবার। তারপরে বলছে চলো চলো জলদি করে চলো। তারপরে ঢুকেই আমরা খেতে বসে পড়েছি। আর দেখো বিরিয়ানি নিয়ে চলে এসেছি আবার। দিয়ে বিরিয়ানি ঢেলে দেখলাম ও মা, 3 পিস চিকেন দিয়েছে আমাদেরকে। আর ভাবতেই পারিনি 3 পিস চিকেন পাবো। আর পিসগুলো খুব অনেক বড় বড়ই ছিল। আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, চিকেনের গ্রেভি দিয়ে দিয়েছে, সাথে রায়তাও দিয়েছে। আর আমরা বসে পড়লাম। আমি তো আমার হাজব্যান্ডকে 1 পিস চিকেনও দিইনি, আমি 3টাই নিয়ে বসে পড়েছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিও। টাটা।